শুভ সকাল বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে সুস্মিতা ঘোষের খেলাঘরে আমি সুস্মিতা ঘোষ হোস্ট চলে এলাম। দেখো বন্ধুরা, সকালে বেশ ভালো একটু মিঠি রোদ্দুর উঠেছে আর চারপাশে সবুজে সবুজ গাছপালা আমার এত ভালো লাগে। তার মধ্যেই পুজো করে টিফিনটা করে নিলাম। টিফিন একদম সাদামাটা রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা করেছি। আজকে সকালের দিকে বেশি রান্না করব না, কারণ রাত্রিবেলা তোমরা দেখতেই পাবে কি আছে। আর কি করব, আর একটুখানি বাঁধাকপির তরকারি করলাম আর ডাল করলাম। বাঁধাকপিটা সাদামাটা করে করলাম। বাঁধাকপিতে সব ফুটে আলু বাঁধাকপি, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো, গরম মশলা সব মেখে দিলাম। মেখে টেখে দিয়ে ওটাকে এবার ননস্টিক প্যানে বসিয়ে দেবো, কাঁচের ঢাকনা দিয়ে তেলটাকে ফুটিয়ে নেবো। তেলটা ফুটে গেলে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে এই মাখাটা বসিয়ে দেবো, দিয়ে ভিট ভিট করে ফুটে হবে অল্প গ্যাসে। আর খেতে বন্ধুরা এত সুন্দর হয় কি বলবো। আমার আদা জিরে বাটা সব কিন্তু দিয়ে দেবো। আর আমাদের রুটি ভাত সবের সাথে এটা পছন্দ করে। তা মেখে নিই ভালো করে, গল্প করতে করতে মেখে টেখে নিয়ে মেখে নিলাম। এটা চুবড়ি নয়, আমি এইটাই কুটনো কুটি, এটা ঝাঁঝরি ধরো না। তা এর মধ্যে জলটা ভালোই পড়ে গেছে, এতে মেখে টেখে নিচ্ছি। মেখে টেখে নিয়ে বসাবো বলে ভুলে গেছি, কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি বন্ধুরা, গন্ধের জন্য, জানো তো, গন্ধটা সুন্দর হবে বলে এই কারণে দিয়েছি। দেখো জলটা কিন্তু তলা দিয়ে যে নুন মেখেছি জলটা পড়ে গেছে। আর এদিকে তো জিরে শুকনো লঙ্কা ভাজতে দিয়েছিলাম ফোড়নে, তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা মাখা তো হয়েই গেছে। এইবার আমি কী করবো, ঢাকনাটা দিয়ে দেবো, ব্যাস ভিট ভিট করে গেল, বাঁধাকপি রেডি। আমার তো চটজলদি রান্না কিছু কিছু রান্না করি যখন সময় থাকে না, আমি এইভাবে করি। বন্ধুরা তোমরা এইভাবে বসিয়ে দেবে, পেঁপে টেপে এইভাবে করবে, কী ভালো হয়। বাঁধাকপি পেঁপে টেপে এইভাবে করবে, দেখবে কি সুন্দর হবে খেতে। তা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ফোড়নটার মধ্যে যেহেতু দিয়েছি, দিয়ে এবার ঢাকা দেবো। তাড়াতাড়ি করে ঢাকাটা দিয়ে দেবো, তা নাহলে কিন্তু ভিট ভিট করে ফুটে হবে না। এই যে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম। এবার অন্য কাজ করবো, একটু মুসুর ডাল করবো। মুসুর ডাল করে আজকে এই দিয়ে খাওয়া হবে। একটু ঢ্যাঁড়স আলু ভাজা আছে, আর ওবেলার আজকে খাওয়া নেই বলে বেশি কিছু করছি। তা বন্ধুরা ওবেলা কী হবে সেটা তোমরা দেখতেই পাবে। এবেলা তাড়াতাড়ি করে এটা করে নিচ্ছি, ফুটছে, খুলে একটু করে নেড়ে দিচ্ছি, আবার করছি, এই করে নিচ্ছি। আর বাঁধাকপিটা তোমাদের একটু ডিটেলস দেখাচ্ছি, তোমরা এইভাবে বাঁধাকপি তোমরা কেমন ভাবে রান্না করো দেখি। কাজু বাদাম বাটাটা দিতে ভুলে দিয়ে দিলাম। ইতিমধ্যে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো পুরে বাপরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আগে হলে বরং একটুখানি খিচুড়ি বসানো যেত। আর দেখো না একেবারে জল জমে ভর্তি হয়ে গেছে বৃষ্টিতে, মারাত্মক বৃষ্টিটা হচ্ছে জানো। আবার নিম্নচাপ, বছরের মধ্যে 10 বার নিম্নচাপ আর নিম্নচাপ শুরু হয়ে গেছে। তা বৃষ্টি হচ্ছে, খুব জল জমে যাচ্ছে সামনে। আর আমার বাঁধাকপি ভিট করে হচ্ছে। চলো বাঁধাকপিটা দেখি, বৃষ্টি দেখলে হবে না। এই যে বন্ধুরা বাঁধাকপি একদম শেষের দিকে, এই যে এই দেখো বাঁধাকপি হয়ে গেছে। এইবার আমি কি করব, বাঁধাকপিটা একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা এবার আর রান্না মোটামুটি হয়ে গেছে। বললাম মুসুর ডাল করে রেখেছি, বাঁধাকপির তরকারি আর ঢ্যাঁড়স আলু ভাজা। আর বৃষ্টি তো ছিঁড়ের নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো বন্ধুরা। তা বিকেলের দিকে একটু কমে গেছে,
একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখো অনেকটা আকাশ পরিষ্কার হয়ে গেছে। এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, আলো জ্বেলে দিলাম, সন্ধেটা দিয়ে নিলাম। তা বন্ধুরা, আকাশটা এত সুন্দর লাগছে, দেখো তোমাদের একটু দেখাচ্ছি, কি ভালোই না আকাশটা লাগছে। বৃষ্টির পর আবার ওদিকে রামধনু উঠেছে, তা বেশ ভালোই লাগছে। আজকে বন্ধুরা কি অনুষ্ঠান তোমরা দেখবে, এই দেখো কি বলো তো, কেক এসে গেছে। মানুষ জন্মদিনে কেক কাটা হবে। আর একটুখানি আজকে প্রথমে খাওয়া হবে কফি আর চপ, আর তারপর তোরা পাশে যা না, তোরা পাশে দেখতে পাবে। তা প্রথমে কেকটা মানুষ কাটা হয়ে যায়। তার বেলা বলছে তুই যা খেতে যা, সোনা খাইয়ে দাও ওকে। পিঙ্কি শাড়ি পরেছে ভালো করে। কথা লোক তো এরামই দেয়, বাবু বসো না, লোক তো এরকমই দেয়। আমি এই কেক খাই না বলে, আমি এই কেক খাই না। পিঙ্কি খাইয়ে দিয়েছে। এটা খাওয়ালি কাট মানু কাটে তো। তো বন্ধুরা, কেক খাওয়া হলো, এইবার চপ খাওয়া হচ্ছে। চপ আর কফি, দেখো স্যালাড কাটা হয়েছে, চপ আর কফি খাওয়া হচ্ছে। দুটো আবার সব খাইয়ে খাচ্ছে চিকেন চপ আর ভেজিটেবল চপ আনা হচ্ছে সন্ধ্যাবেলার জন্য। আর রাতে ভালো তো, ওই জন্য কফি করে রেডি। তাই এবার কফি খাওয়া হবে আর চপ খাওয়া হবে। এরা সব হাফ প্যান্ট করা যাবে না, এদের উঁচু থেকে তুলতে হবে, এদের উঁচু থেকে তুলতে হবে। যারা ভালো সেজেছে তাদের তুলি, পিঙ্কি ভালো সেজেছে, পিঙ্কি তুলি। দেখো বন্ধুরা, ইয়াসার বার্থডে হচ্ছে, এখন মনে হয় যে কেক কাটা হয়ে গেছে, খাবে সবটাই দেখতে পাবে। সবাই মিলে একটা গল্প আড্ডায় রয়েছে, ওরা দেখতে পাবে পরে। এখনো ডিউ আছে, ডিউটা বৃহস্পতিবার হবে। আজকে কফি আর চপ আর কেকের উপর চলে যায় যে সবাই তো বন্ধুরা, এই যে ব্লিঙ্কিট থেকে একরকম পেপার কাপ কেনা হলো, কফি খাওয়া হবে বলে। কফি এসে গেছে, সবাই খাবে। আবার আর একটা কেক পুচু করেছে, দেখো হোমমেড কেক, এটাও একটু কাটা হবে। পুচু যেহেতু করেছে, ছেলে মানুষ, ওর মনে দুঃখ দেওয়া যাবে না। এই কেকটা মানু কাটছে। এই যে কেক কাটা হলে তারপরে বিরিয়ানি আনা হবে, দিবাপির বিরিয়ানি, ব্যারাকপুরের বিরিয়ানিটা খাওয়া হবে, সবাইকে দিয়ে দেওয়া হবে, সবাই বাড়ি গিয়ে ঘরে খাবে। এখন এই যে কেক কাটা হচ্ছে, কেকটা খাওয়া হবে। উঁচু করেছে চকলেট কেক, যা মানু কাটছে, আবার হাতে নিয়ে কাটছে, এখন আর টেবিল না, হাতে কাটা হচ্ছে। তা বন্ধুরা, এই কাটা হয়ে গেলেই তারপরেই বিরিয়ানি এনে খাওয়া হবে। তা কেকটা ভালোই পুচু করেছিল, সবাই খেয়ে প্রশংসাই করছে। সবাইকে টুকরো করে দেওয়া হলো একটা ম্যাঙ্গো কেক, আর এইখানে আর একটা কেক যে পুচু করেছে এইটা,
এই কেকটাও ভাগ করে সবাইকে দেওয়া হলো আর একটুখানি রেখে ও দেওয়া হলো, করেছে, ও যেটা জানে। নিয়ে আর কেউ খাচ্ছে না সেইটা। হুম। তা বন্ধুরা এই কেক ভাগ করাও একটা কাজ বলো, তাই না? তাই জন্য তাড়াতাড়ি করে উঁচু কেকটা যদি- ভাগ করে উঁচু নিতে যদি- বলছি। আর এইদিকে ডিবাপির বিরিয়ানি এসে গেছে। বিরিয়ানি বন্ধুরা যার যার ঘরে দিয়ে দেওয়া হয়েছে, এবার তারা তারা খাবে। তা আর রাত হয়ে গেছে তো আর এখানে আর করা হলো না ব্যবস্থা। এই যে মেটে চচ্চড়ি আর বিরিয়ানি এখানে আনা হয়েছে, এবার খাওয়া হবে। আর খেতে খেতেই বন্ধুরা আজকের ব্লগটা শেষ করা হবে। এই যে সবার দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি, চিকেন চাপ আর মেটে চচ্চড়ি। এই হচ্ছে আজকের রাতের খাবার। তা বন্ধুরা খেতে খেতে অনেক কথা বলা যাবে না, বাকি কথাগুলো পরে বলা হবে। আজকের মতো এখানে শেষ করলাম। এবার বিরিয়ানি একেবারে খেয়ে নেবো কবজি ডুবিয়ে। খেয়ে দেই যে যার ঘরে ঘুমোবে। সেই দিন ব্যাস রাত কেটে যাবে, আসবে সকাল। তা আমি ভাগাভাগি করছি দেবো বলে। বুঝলে যা গন্ধটা বেরিয়েছে না, এই দেখো পেটে চচ্চড়ির কালারটা দেখো, অসাধারণ খেতে হয়েছে। দেখো যা গন্ধটা বেরিয়েছে। আর এবার বিরিয়ানিও ভাগ করছি। তাই যে বিরিয়ানি দিলাম কাচের প্লেটে। বন্ধুরা বিরিয়ানি খেতে খেতেই শুভরাত্রি জানাচ্ছি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। আর তার সাথে রায়তাও দিয়েছে, বিরিয়ানির সাথে রায়তাও খাওয়া হবে। তা বন্ধুরা আজ আসি তাহলে, টাটা।